আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ে তোমাদের মূল বইয়ের যে 17 পৃষ্ঠা আছে, সেই 17 পৃষ্ঠার যে সমস্যাগুলো আছে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং এখানে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করে দেখার চেষ্টা করব। এর পূর্বে ভিডিওতে আমি 16 পৃষ্ঠার যে সমস্যাগুলো ছিল এই সংখ্যা প্যাটার্ন সেগুলো সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওটি দেখেছো এবং বুঝতে পেরেছো। আর যদি ভিডিওটি না দেখে থাকো তাহলে আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওটি দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও দিব তখন তুমি এই নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলো আমরা আজকের যে 17 পৃষ্ঠা সেই 17 পৃষ্ঠা নিয়ে আমরা শুরু করি, কিভাবে আমরা করতে পারি সেটা। তো এখানে দেখো বলা হচ্ছে যে নিচের প্যাটার্নগুলোর নিয়ম খুঁজে বের করি ও খালি ঘর পূরণ করে প্যাটার্ন সম্পন্ন করি। এখানে একটা করে দেওয়া আছে, দেখো এখানে আছে 14, তারপরে আছে 18, তারপরে 22। অর্থাৎ এই যে দুইটার যে পার্থক্য, এই পার্থক্যটা হলো 4 4 করে। এটার থেকে এটার পার্থক্য হলো 4, এটার থেকে এটার পার্থক্য হলো 4, এইভাবে 4 করে যাচ্ছে। এই জন্য এখানে লেখা হচ্ছে কি +4, অর্থাৎ নিয়মটা হলো +4, অর্থাৎ 4 4 করে যোগ হচ্ছে। তাহলে এটা যদি আমরা দেখি 28, 26, 24, তো এটা কি হচ্ছে? কমতেছে। তাহলে আমরা কি লিখবো এখানে? তাহলে আমরা এখানে লিখবো -2। এখানে দেখো 65, তারপরে এখানে যদি আমরা 70 মনে করি, এখানে 75, এখানে 80, এটা 5 5 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানে আমরা লিখবো +5। এরপরে 36, 30, 24, এটা দেখো 36 থেকে কত কম হচ্ছে? 30। কত কম? 6 কম। এই 30 থেকে 24 কত কম? 6 কম। তাহলে 6 করে, তাহলে এখানে হবে -6, 6 করে কমতেছে। 77, 66, 55, এইভাবে যাচ্ছে। তাহলে 77 থেকে 66 কত কম? 11 কম। আবার 66 থেকে 55 কত কম? 11 কম। এইভাবে কমতে কমতে যাচ্ছে। তাহলে এখানে আমরা দিব কি? -11। তো যাই হোক, এখানে দেখো আলোচনা করেছে এরা। এখানে আলোচনাটা হচ্ছে এরকম যে প্রথম প্যাটার্ন আগের সংখ্যা থেকে প্রতি ক্ষেত্রে পরের সংখ্যা বড়, আবার প্রতি ক্ষেত্রে 4 করে বৃদ্ধি পেয়েছে, সেই কারণে প্যাটার্নের নিয়ম হবে 4। এই যে আমরা যেটা লিখেছি এখানে তারা লিখে দিয়েছে। প্রতিটি প্যাটার্নের নিয়ম কিভাবে বের করা যায় তা নিয়ে সহপাঠীর সঙ্গে আলোচনা করব। মানে জাস্ট তোমরা কিভাবে আলোচনা করে একে অপরের সাথে কাজ করতে পারো সেটা নিয়ম অনুযায়ী খালি ঘর পূরণ করে প্যাটার্ন সম্পন্ন করি। নিচে প্রতিটি নিয়মের জন্য প্যাটার্ন তৈরি করে সহপাঠীর সঙ্গে আলোচনা করি। অর্থাৎ এখানে কয় দিছে হলো 6, ক্ষয়ে 3, গয়ে -3, ঘয়ে -4। এভাবে আমরা প্যাটার্ন কিন্তু তৈরি করতে পারি। যেমন প্রত্যেকটা সংখ্যায় 6 6 করে যোগ হবে। যেমন এই যে 4 নাম্বারটা 6 6 করে যোগ হয়েছে। তো এরকম আমরা 3, 6, 9, 12 এইভাবে দিতে পারি। এইটা যদি আমরা করি 15, তারপরে 12, 9, 6, 3 এভাবে করতে পারি। 16, 12, 8 এইভাবে আমরা এগুলো করতে পারবো। তো যাই হোক, আমরা তারপরে দেখো এখানে লিখছে যে নিচের মতো করে প্যাটার্নের কার্ড তৈরি করি এবং সবার সঙ্গে খেলি। এখানে দেখো এই যে 15, 18, 21, 24, 27, 30, এখানে নিয়ম বলছে কি সামনে আর এটা হলো পিছনে। আমার নিয়মটি হলো 3 করে যোগ করে দেয়। 15 আর 3 যোগ করলে কত হবে? 18, 18 3 যোগ করলে কি হবে? 21। এইভাবে আর কি বিভিন্ন কার্ড তৈরি করে তোমরা এই কার্ডগুলো নিয়ে খেলতে পারো। তো যাই হোক, আমরা এই পুরো পৃষ্ঠাটা দেখলাম। তো এইখানে আমরা এইগুলো একটু তোমরা খাতায় কিভাবে করবে আমি এটা তোমাদের পূরণ করে দিচ্ছি, তোমরা খাতাতে এইভাবে করে নিবে। আমি এটা তোমাদের দেখাচ্ছি। তো এখানে আমরা নিয়মটা পেলাম কত? নিয়মটা পেলাম
এখানে আমরা নিয়ম পেয়েছি হলো 4, অর্থাৎ 4 করে বৃদ্ধি পাচ্ছে, এই জন্য +4 নিয়ম দিব, অর্থাৎ +4। এখানে 4 করে যদি বাড়ে তাহলে 14, 18, 22, 22 আর 4-এ কত হবে 26, 26 আর 4-এ কত হবে 30, 30 আর 4-এ কত হবে 34। এইভাবে বাড়তেছে, আমরা লিখে দিলাম 18, 14, 18, 22, 22-এর পরে 26, 26-এর পরে হলো 30, 30-এর পরে 34, 4 করে বাড়তেছে। এখানে কত করে কমতেছিল দেখো, এখানে 28, তারপরে 26, তারপরে 24, এখানে 2 2 করে কমতেছে। তাহলে এখানে 24 হলে আগে আমরা নিয়মটা লিখে নিই। নিয়মটা কি, 2 2 করে কমতেছে, তাহলে -2 দিবা, এখানে -2। তাহলে 2 করে যদি কমে তাহলে এখানে কত হবে 22, তারপরে এখানে কত হবে 20, এখানে কত হবে 18। এরপরে এইখানে 65, তারপরে এখানে যদি 70 হয় তাহলে এখানে 75 হবে, তাহলে 5 5 করে এটা বাড়তেছে, তাহলে এখানে দিবা হলো +5, তাহলে 5 5 করে বাড়তেছে। 65 তাহলে 70, 75, 80, এটা হলো 85, আর এটা হলো 90, অর্থাৎ 65, 70, 75, 80, 85, 90, এইভাবে 5 5 করে বাড়তেছে। এটা কি হচ্ছে, এখানে 36, 30, 24, এটা 6 6 করে কমতেছে, তাহলে -6 দিব। আর এখানে কি লিখবো, এখানে লিখবো হলো 24 থেকে যদি 6 কমে, 6 6 করে যেহেতু কমতেছে, 36, তারপরে 30, তারপরে 24, 24 থেকে যদি 6 কমে তাহলে এখানে 18, 18 থেকে যদি এখানে 6 কমে তাহলে 12, 12 থেকে যদি এখানে 6 কমে তাহলে 6 করে কমতেছে। এটা কি হচ্ছে 77, 77 থেকে 66, 66 থেকে 55, এটাও কমতেছে। কত করে কমতেছে 11 করে কমতেছে, তাহলে -11 দিব এখানে। তাহলে যদি 66 হয় আর এটা যদি 55 হয় তাহলে এখানে কত 44, এখানে হবে হলো 33, এখানে হবে 22, অর্থাৎ 11 11 করে কমছে। 77, 66, 55, 44, 33, 22, এইভাবে কমতেছে। তো তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। তোমরা এইভাবে খাতায় লিখে, খাতায় সুন্দর করে ছক করে তোমরা এগুলো লিখে নিচে একটা করে দাগ দিয়ে দিবে, যে এগুলোতে দাগ দেওয়া আছে, আর এখানে এইভাবে লিখবে খুব সুন্দর করে। আমি হয়তো কম্পিউটারে লিখছি, তোমরা বুঝতে পারছো কিনা, এগুলো কিন্তু একটু কাটা দেখা যাচ্ছে ওই দাগের জন্য। এভাবে করে উঠে দিলে অবশ্য ঠিক দেখা যাবে। তোমরা একটু খাতায় যখন লিখবে তখন ঠিক করে লিখবে, সংখ্যা কিন্তু ঠিকই আছে, কাটা দেখা যাচ্ছে কম্পিউটারের জন্য। তো যাই হোক, তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো এই যে আমরা যে এখানে 17 নম্বর পৃষ্ঠাটা যে সমস্যাগুলো ছিল এগুলো আমরা সমাধান করার চেষ্টা করলাম। আশা করি তোমরা অবশ্যই পারবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।